আসসালামু আলাইকুম সকলকে। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান। আমি নিয়মিত চেম্বার করছি নিউ মেডিনোভা ডিজিটাল মেডিকেল সেন্টার হাজীগঞ্জে। তো পবিত্র মাহে রমজান আসলে আমাদের দরজায় কড়া নাড়ছে। তো আহ, রমজান মাসে যেটা হয় আসলে আহ, যারা নিয়মিত ওষুধ সেবন করেন, অর্থাৎ যাদের ডায়াবেটিস, প্রেশার এই ধরনের রোগী যারা, এবং হার্টের সমস্যা বা অন্য যারা ক্রনিক ডিজিজ অর্থাৎ নিয়মিত ওষুধ সেবন করতে হয়, তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয়, তারা ওষুধ কখন খাবেন এই জিনিসটা নিয়ে তারা একটা সমস্যায় পড়েন। তো দেখেন, রমজান ছাড়া আমরা নর্মাল দিনে আমরা যে ওষুধ খাই সেটা হচ্ছে যে আমরা যেটা প্রেসক্রাইব করি সেটা হচ্ছে সকাল, দুপুর, রাত, এই তিনটা টাইমে নর্মালি আমরা ওষুধ খাই। তো রমজান মাসে ঠিক এই জিনিসটাকে খুব সহজভাবে ভাগ করে ফেলা যায়। যেমন আপনি সকাল, দুপুর, রাত এটাকে আমরা তিন ভাগে ভাগ করব, যে ইফতারের সময়, সন্ধ্যা, রাত এবং সেহরির সময়। তো আপনি সকালে যে ওষুধটা খাবেন সেটা আপনি ইফতারের সময় খেতে পারেন, দুপুরের ওষুধটা আপনি হচ্ছে সন্ধ্যা রাতে খেতে পারেন, এবং যে রাতের ওষুধটা সেটা আপনি সেহরির সময় বা ভোর রাতে আপনি খেতে পারেন। তো যেমন অনেকে জিজ্ঞেস করেন যে স্যার, ইনসুলিন আমরা ২ বেলা দিই বা ৩ বেলা দিই, সেটা আমরা কী করব? তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, রমজানের আগে অবশ্যই আপনি একজন ডাক্তারের চেকআপে থাকবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে, কারণ অনেক সময় রমজানে যেহেতু দীর্ঘ সময় রোজা রাখা হয়, এমনিতে হচ্ছে ব্লাড সুগারটা কম থাকে। সেজন্য ইনসুলিনের ডোজটা কমিয়ে ফেলা উচিত বা কমিয়ে ফেলতে হয়, বা হচ্ছে সেটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়। অনেক সময় ৩ বেলার ইনসুলিনটাকে ২ বেলা কনভার্ট করে ফেলা যায়। তো সেক্ষেত্রে ইফতারের ধরেন হচ্ছে আজানের ২০ মিনিট আগে আপনি ইনসুলিনটা দিয়ে নিতে পারেন, এবং হচ্ছে আজানের সময় আপনি ইফতার করলেন। এবং আরেকটা যে ডোজটা থাকে, অর্থাৎ ২ বেলার যে ডোজটা রাতের যে, সেটা আপনি সেহরির সময় নিতে পারেন। তো এই জিনিসগুলো আপনারা আশা করি ঠিক মাথায় রাখবেন, এবং কারণ রমজান মাস আমাদের জন্য অনেক বড় একটা মাস। আশা করি সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।